আজ আপনাদের সঙ্গে এমন একটা মিষ্টির পরিচয় করাবো যেখানে রসমালাইও ফেল হয়ে যাবে। সত্যি বলছি, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করে বাড়িতে ঝটপট বানিয়ে নিন। এতটাই টেস্টি হয়, বারবার বানাতে ইচ্ছে যাবে। আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে বলবো, এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে যাবে। তো চলুন, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এটা বাড়িতে পাতানো টক দই, সেই জন্য একটু পাতলা আছে, দেখতেই পাচ্ছেন। টক দইটাকে একটু ফেটে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি। বাড়িতে যেরকম সুজি থাকবে সেটাই নিয়ে নেবেন। এর জন্য কোনো রকমভাবে মোটা সুজি পাতলা সুজি নেওয়ার দরকার নেই। বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নেবেন। দেখুন, এখানে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর এইখানে দইয়ের মধ্যে সুজিটা তো মিশবে না, সেই জন্য অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করব। তো আপনারা চাইলে এখানে জলের পরিবর্তনে দুধ দিতে পারেন। আমি যে বাটিতে টক দই নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটির থেকে একটু কম পরিমাণে জল নিয়েছি। তো জল নিয়ে সব জলটাই দিয়ে দিয়েছি। আর দেখুন, এইটা খুব সুন্দর করে সুজির সঙ্গে কিন্তু একদম মিশে যাচ্ছে। আর দেখুন, এখানে সুজিটা এখন একটু পাতলা মনে হচ্ছে, পরে কিন্তু এটা যখন ফুলে যাবে সুজিটা তখন ঘন হয়ে যাবে। এবার এখানে এই সুজির মধ্যে দিয়ে দেব চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 4 চামচ পরিমাণে চিনি নিয়েছি। আর এইখানে দেখুন, আমি 3 চামচের মতো মিল্ক পাউডার নিয়েছি। আর এইখানে একটু এখন বাঁচিয়ে রাখবো, পরে আরও কাজে লাগবে। তো এইখানে মিল্ক পাউডার আর চিনিটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তো সুজিটা ফুলতে একটু টাইম লাগবে, আর সেই জন্য এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর খুব ভালো করে দেখুন ফেটে নিয়েছি। সুজিটা এখন ফুলতে থাক। আর এইখানে আমি এখন মালাইটা বানিয়ে নেব। মালাই বানানোর জন্য এইখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই হাফ লিটার দুধটা নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখেছি এখন। আর দুধটা একটু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি কতটা গরম হয়েছে। দুধটা একদম কুসুম গরম আছে। আর এর মধ্যে দেখুন আরও আমি 2 চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে দেব। এটা 2 চামচের থেকে একটু বেশি আছে। তো অবশ্যই আপনারা দুধের পরিমাণ হিসেবে এটাকে নিয়ে নেবেন। আর মিল্ক পাউডারটা দিলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। এখানে একটা রাবড়ির মতন তৈরি করে নেব, তবে খুব বেশি ঘন করব না। তো আর এইখানে স্বাদের জন্য দেখুন একটু মিষ্টি দিয়ে দেব। মিষ্টি না হলে মিষ্টি তো ভালো লাগবে না, সেই জন্য এখানে মালাইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা মিষ্টির পরিমাণ আবারও বলছি কম বেশি করে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে। একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। এবার এইখানে দেখুন আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নিয়েছি। যদি বাড়িতে কেশর থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, আর যদি না কেশর থাকে তাহলে একটু সুন্দর হালকা কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদের মধ্যে অনেক গুণাগুণ আছে, যেমন কালার সুন্দর করে, আর সেই রকম কিন্তু হলুদের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু অনেক আছে। শরীরের মধ্যে কোনো যদি ইনফেকশান থাকে, যদি হলুদ তার মধ্যে লাগানো হয় তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু হয়।
আর আমি একটা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি হলুদের সম্বন্ধে, আপনারা যদি আমার পুরনো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এইখানে দেখুন ফ্লেভারের জন্য আমি দুটো এলাচকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দুধটাও দেখুন বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখানে কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। আর হলুদ কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই জন্য হলুদ খাওয়া খুবই ভালো। তো এইখানে দেখুন আমি আবারও কিন্তু চলে এলাম সুজির কাছে। এইখানে দেখুন সুজিটা কিন্তু বেশ কিন্তু ঘন হয়ে গেছে আর সুজিটা বেশ ফুলেও গেছে। তো এইখানে খুব ভালো করে এখন মিনিট দুয়েক ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিলে যখন এটা বানানো হবে তখন সুন্দর ফুলবে। তো এইখানে দেখুন আমি মিনিট দুয়েক খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর পরে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব, আর হাফ চামচের থেকে হাফ নিয়েছি বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা মিঠে সোডা বলে। তো এইখানে সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো এইখানে বেকিং পাউডার দিতে হবে না, বেকিং সোডা দিলেই কিন্তু খুব ভালো কাজ হবে। তো এইখানে দেখুন খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিচ্ছি। আর এইখানে আমার ফেটানো হয়ে গেছে। এবার এটাকে বানানোর জন্য আমি ছোট ছোট বাটি নেব। তো আপনাদেরকে একটু আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যে সুজিটা রেডি করলাম তার ঘনত্বটা। তো দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন আছে। তো এই রকমই ঘনত্বের আপনাদেরকেও বানাতে হবে। তো চলুন আমি এটাকে এখন সাইডে রেখে দিলাম। এবার এখানে কিছু স্টিলের ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আপনারা চাইলে তেলও দিতে পারেন আর না হলে ঘি দিতে পারেন। আমি এখানে ঘিটা দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এখানে ঘি দিয়ে বাটির চারপাশে লাগিয়ে খুব ভালো করে এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন সব বাটির মধ্যে ঘি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এখানে এক চামচ করে, বড় চামচের এক চামচ করে এইখানে আমি সুজি দিয়ে দেব। এখানে সুজির ব্যাটারটা দেখুন এক চামচ করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আগে থেকে গ্যাস অন করে আমি একটা জল গরম করার জন্য পাত্র বসিয়ে দিয়েছি। আর একটু ট্যাপ করে নিয়েছি, তাহলে বাটির মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে। আর এখানে দেখুন একটা ঝাড়া নিয়েছি, ঝাড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে জলটাও কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার ওপর থেকে বাটিগুলো বসিয়ে দেব। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, একদম রসমালাই ফেল হয়ে যাবে, এত টেস্টি হয়। আপনারা বানালে বুঝতে পারবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর বাজার থেকে চড়া দাম দিয়ে কিনেও আনতে হবে না, খুব সহজ পদ্ধতি, দেখলেই বুঝতে পেরে যাবেন। আর বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি এখন 15 মিনিটের জন্য এটা স্টিম করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আপনারা দেখুন, দেখলেই অবাক হয়ে যাবেন যে এটা কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। দেখতে পেয়েছেন এত সুন্দর একদম ফুলে গেছে যে ফেটে গেছে। সেই জন্য বললাম আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নেবেন। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, আর নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এর মধ্যে যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দেব। আপনারা দেখুন অবাক হয়ে যাবেন, কোনো রকম ছুরি লাগাতে হবে না, কিছু না, এমনি কিন্তু বাটি ঠোকা দিলেই এটা বেরিয়ে চলে আসবে। দেখুন অটোমেটিক কিন্তু উঠে চলে আসছে। কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বানানো সব থেকে সহজ, দেখে বুঝতেই পেরে গেছেন। তো চলুন বাকি বাটি থেকেও সুন্দর করে এগুলোকে বের করে নেব। কতটা নরম তুলতুলে হয়েছে শুধু দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এবার এটাকে আমি দুধের মধ্যে সেট করে নেব। তার জন্য একটা ছোট প্লেট নিয়েছি। এবার প্লেটের উপর থেকে এইগুলোকে সাজিয়ে নেব।
এবার ওপর থেকে দেখুন যে মালাইটা রেডি করেছিলাম, সেই মালাইটাকে এখন এর ওপর দিক দিয়ে দিয়ে দেব। এটা কিছুক্ষণ ফ্রিজে রেখেও খেতে পারেন, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। আর নর্মালি এইভাবেও খেতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। ওপর থেকে পেস্তা কুচি দিয়ে একটু সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।